নারকেলের ছাপা সন্দেশ এই রেসিপিটার প্রতি আমাদের যেন অন্য রকমের একটা ভালো লাগা জড়িয়ে আছে। আর আমরা তো বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই সব উৎসবের দিনেই বলুন বা বাড়িতে যদি কোনো অতিথি আসে, তাকে যদি আপনি সঙ্গে সঙ্গে 1 প্লেট এইরকম ছাপা সন্দেশ দিতে পারেন মিষ্টিমুখ হিসাবে, তাহলে কিন্তু আপনার অতিথি আপ্যায়ন অনেক গুণই বেড়ে যাবে। এই কথা আমি হলফ করে বলতে পারি। যাই হোক, আমি সাধনা, আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি নারকেলের ছাপা সন্দেশ। নারকেলের ছাপা সন্দেশ আপনারা অনেকেই বানিয়ে থাকবেন, অনেকে অনেক রকমভাবে এই সন্দেশটি বানান। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে এই সন্দেশটি বানিয়ে দেখাবো। আশা করব আপনারা আমার রেসিপিটির শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি নারকেলের ছাপা সন্দেশ। মাত্র 3টি উপকরণ দিয়ে আমি আজকে এই নারকেলের ছাপা সন্দেশ রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন দেখে নিই কী কী 3টি উপকরণ আমি নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি একটি বেশ বড় মাপের নারকেল। আপনারা যদি বেশি পরিমাণে ছাপা বানাতে চান তাহলে নারকেল কিন্তু আরও বেশি পরিমাণে নিতে পারেন। আমি একটা নিয়েছি, আপনারা 2-3টে নিতে পারেন। এবার আমি নারকেলটিকে ফাটিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি নারকেলটি একটি কুড়ুনি, আপনারা হ্যান্ড কুড়ুনির সাহায্যে নেব, এটাকে কুড়িয়ে নিতে পারেন, অথবা যে কোনো কিছু একটা দিয়ে নারকেলটাকে উঠিয়ে নিয়ে সেটা মিক্সিং জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এখানে বলে রাখি, যেহেতু এই সন্দেশটি একদম সাদা হয়, তাই নারকেলটা কিছুটা কুড়ানোর পরে যখন দেখবেন ভিতর থেকে যে কালো অংশটি বেরিয়ে আসে সেটা যেন না উঠে আসে, সেটা একটু খেয়াল রাখবেন। আর যদি আপনারা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করেন তাহলে নারকেলটা দেওয়ার আগে পিছনের কালো অংশটি ছাড়িয়ে নিয়ে তারপর দেবেন। আমার নারকেল কোড়ানো হয়ে গেছে। এবার এই নারকেলটাকে আমি 2টি বাটিতে মেপে নিয়েছি। এটা আমি মেপে নিয়েছি শুধুমাত্র চিনিটা ব্যবহার করার সুবিধার জন্য। এখানে 2:1 অনুপাতে আপনাদের কিন্তু চিনিটা এবং নারকেলটা ব্যবহার করতে হবে। অর্থাৎ নারকেল আপনাদের যত পরিমাণ হবে তার অর্ধেক পরিমাণ কিন্তু চিনি দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা একেবারেই পারফেক্ট হবে। এবার আমি সন্দেশ বানানোর জন্য এরকম কয়েকটি ছাঁচ নিয়ে নিয়েছি। এগুলো আপনারা মেলা থেকে কিনে নিতে পারবেন। আমি মেলা থেকেই কিনেছি। এরকম বিভিন্ন ডিজাইনের ছাঁচ কিন্তু বিক্রি হয়, আপনাদের পছন্দ মতো আপনারা কিনে নিতে পারবেন। আর নিয়েছি একটা আমুল স্প্রের প্যাকেট। এবার এই আমুল স্প্রে দুধটাকে অল্প একটু জল দিয়ে একটা ঘনও কিন্তু দুধ আমি এখানে বানিয়ে রেখেছি। আপনারা এইভাবে একটা ঘন দুধ বানিয়ে রাখতে পারেন, অথবা আপনারা লিকুইড দুধকে জাল করে নিয়ে একদম ঘন একটা দুধ বানিয়ে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা হয় সেইভাবে একটা দুধ কিন্তু বানিয়ে নিতে পারেন। অথবা আপনারা দুধ নাও ব্যবহার করতে পারেন, কারণ দুধ ব্যবহার করলে কিন্তু সন্দেশটি বেশি দিন রাখা যায় না। এবার আমি নিয়ে নিয়েছি ঝর্ণা ঘি। ঘিটা দিয়ে আমি প্রত্যেকটা ছাঁচের গায়ে এইভাবে কিন্তু আঙুল দিয়ে দিয়ে লাগিয়ে নেব। এতে করে আমি যখন সন্দেশটি ছাপার মধ্যে দেব, ছাঁচের মধ্যে দেব, তখন তাড়াতাড়ি কিন্তু উঠে আসবে। আমি এইভাবে আঙুল দিয়ে দিয়ে প্রত্যেকটি ছাঁচের গায়ে অল্প অল্প করে ঘি লাগিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে কিন্তু ঘিটা লাগাতে হবে। যেরকম ছাঁচ থাকবে তার ভিতরে ভিতরে যাতে ঘিগুলো যায় সেইভাবে কিন্তু সুন্দর করে ঘিটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমার সমস্ত ছাঁচের গায়ে ঘি লাগানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে আমি নারকেলগুলোকে একটুখানি পেস্ট করে নেব। দিয়ে দিয়েছি সমস্ত নারকেলটা। এবার দিয়ে দেব 1 বাটি চিনি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব যে দুধটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। বেশি জল দেবেন না, যে দুধটাকে বানিয়ে রাখবেন সেইটুকু দিলেই হবে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে আমি যখন এই পেস্টটা দেব সেটা সঙ্গে সঙ্গে তলায় না লেগে যায়। এটা আপনারা একটু খেয়াল করবেন। সমস্ত পেস্টটা দিয়ে দেওয়ার পরে
এবার এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে রাখবেন, তাহলে যে নারকেল থেকে যে জলটা বেরোবে সেটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। এই সময় কিন্তু নাড়ানো একেবারেই বন্ধ করা যাবে না, না হলে তলায় লেগে যেতে পারে। অনবরত এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে হবে। এইভাবে মিনিট 5 হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর লক্ষ্য করবেন জলটা অনেকটাই কিন্তু কমে এসেছে। একদম শুকনো শুকনো একটা ভাব কিন্তু অলরেডি চলে আসতে শুরু করেছে। এইভাবে বারে বারে খুন্তি দিয়ে দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমি খুন্তি দিয়ে এইভাবে চারিদিকে এটাকে স্প্রেড করে করে এটাকে কিন্তু আমি নাড়াচ্ছি। তার কারণ হলো সব জায়গায় যেন সমানভাবে তাপ পায় এবং সমানভাবে কিন্তু সমস্ত নারকেলগুলো কুক হয়। এইভাবে স্প্রেড করে করে কিন্তু এটাকে করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই লোতে রাখবেন। এইভাবে আরও মিনিট 10 নাড়াচাড়া করতে হবে। তারপর আপনারা লক্ষ্য করবেন এই রকম বেশ জমাট বাঁধতে শুরু করেছে নারকেলটা, এবং খুন্তি থেকে যখন আপনি নাড়াতে যাবেন দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় অল্প একটু নারকেল হাতে নিয়ে ঠিক যেভাবে নাড়ু বানান সেইভাবে গোল করে দেখবেন। যদি নাড়ুর মতো শেপ চলে আসে খুব ইজিলি, তাহলে বুঝবেন একেবারেই কিন্তু পাকটা ঠিক হয়েছে। এমতো অবস্থায় আপনারা তুলে নেবেন সমস্ত ব্যাটারটাকে। এবার সন্দেশগুলোকে আমি তৈরি করে নেব। আপনারা এইভাবে থালার বা কোনো একটা জায়গায় এই রকম জমাট বেঁধে কিন্তু তুলবেন। এটাকে কিন্তু ছাড়িয়ে দেবেন না, তাহলে হাওয়া পেয়ে কিন্তু শুকনো হয়ে যাবে। সেক্ষেত্রে সন্দেশটা বানাতে আপনাদের অসুবিধা হবে। এবার আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি এবং হাতে গোল মতো করে যেভাবে নারকেলের নাড়ু বানান সেইভাবে গোল করে একটা শেপ দিয়ে নেবেন। তারপর সেটা ছাঁচের ওপর দিয়ে চেপে চেপে ছাঁচের শেপে কিন্তু ঠিক করে নেবেন। যদি সাইডে একটু ফেটে যায় সেটাকে হাত দিয়ে দিয়ে হাতের সাহায্যে কিন্তু ঠিক করে নিতে হবে। এরপর আলতো করে ধার থেকে একটুখানি চাপ দিলেই দেখবেন সন্দেশটি ছাঁচ থেকে উঠে এসছে। দেখুন আমার সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আবারও একটা সন্দেশ বানিয়ে দেখাচ্ছি। এইভাবে হাতের মধ্যে গোল করে নেবেন। প্রথমে গোল করা হয়ে গেলে তারপর যে কোনো একটা ছাঁচের ওপর দিয়ে দেবেন। আমি এরকম একটা ছাঁচের ওপর দিয়ে দিচ্ছি। এই ছাঁচটার ডিজাইনটা হচ্ছে তাল ছাঁচ, খুব সুন্দর হয়। দেখুন এইভাবে চেপে চেপে শেপটা দিয়ে নিতে হবে। তারপর আলতো করে চাপ দিলেই উঠে যাবে। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবে আমি একে একে সমস্ত শেপের ছাঁচগুলো থেকে সন্দেশ বানিয়ে নেব। এটা হচ্ছে শঙ্খ ডিজাইন, দেখো কত সুন্দর লাগছে। এইভাবে আমি সমস্ত সন্দেশগুলোকে বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দরভাবে সমস্ত সন্দেশগুলো আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটি দেখার জন্য। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো স্বাদের অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।